আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার। আমি গত 3 বছর যাবৎ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ ভালো কাজ পাচ্ছি এবং করছি। ফাইবার মার্কেট প্লেসে আছি বর্তমান। তো যারা নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন তাদের নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। আমরা অনেকেই মনে করি যে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো, গিগ দেব, দেন অ্যাক্টিভ থাকবো, তাহলেই অটোমেটিক কাজ আসবে, কাজ পাবো, কাজ করব, ইনকাম করব। বাট এটা একদমই ভুল ধারণা। কাজ পেতে হলে আপনাকে যে অ্যাক্টিভ থাকা লাগবে এটা বিষয় না। অ্যাক্টিভ থাকার চেয়েও বড় বেশি বিষয় হচ্ছে আপনার প্রফেশনাল মুড। আপনাকে প্রফেশনাল হতে হবে। আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, সেখানে যদি আপনি গিগ, টাইটেল, ডেসক্রিপশন, প্রফেশনাল একটা ইমেজ যদি না দিতে পারেন, তাহলে বায়ার কিন্তু আপনাকে মেসেজ করবে না। সেক্ষেত্রে আপনি কাজ পাবেন না। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন সেগুলো হচ্ছে, প্রথমত আপনাকে আপনার একটি প্রোফাইল পিকস যেটা দিবেন সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। আঁকা বাঁকা হলে হবে না, সোজা স্ট্রেট হতে হবে। দেন দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আপনার নিজের দক্ষতা, এক্সপিরিয়েন্স, মানে নিজের সম্পর্কে একটি ডেসক্রিপশন লিখে দিতে হবে। দেন তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্কিল। আপনাকে স্কিল অ্যাড করতে হবে। আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আপনাকে স্কিল দিতে হবে। দেন তারপরের স্টেপ হচ্ছে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে ভুলটাই করে থাকি সেটা হচ্ছে আমরা বাংলা সিলেক্ট করে দিই। কারণ আমরা জানি না যে বাংলা ব্যবহার হয় কিনা। আসলে ফাইবার বাংলা পড়তে জানে না। বাংলাদেশি বায়াররা বাংলা পড়তে জানে ঠিক আছে, কিন্তু বাংলাদেশি ক্লায়েন্ট আপনাকে ফাইবারে হায়ার করবে না। সেক্ষেত্রে লোকাল মার্কেট প্লেস বেছে নেবে। তো ফাইবারে যারা কাজ দেবে আপনার টার্গেট থাকবে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, আদারওয়াইজ ইত্যাদি। এগুলো দেশের কান্ট্রির মানুষ কিন্তু ইংলিশ ব্যতীত বাংলা জানে না। এই সাথে তারা শুধু ইংলিশই জানে। তো ইংলিশ আমরা সিলেক্ট করব। ইংলিশের ক্ষেত্রে যে আমরা যে এক্সপার্ট না, অনেকেই এক্সপার্ট না। তো সেই ক্ষেত্রে তারা একটা ভুল দিতে পারে। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর তার পাশে সেকশন আছে যে ফুটার, বেসিক, নেটিভ, আরও অনেক আদারওয়াইজ ইত্যাদি। তো সেক্ষেত্রে আমরা ইংলিশ সিলেক্ট করার পর নেটিভ সিলেক্ট করব, যেন বায়ার বুঝতে পারে যে আমি ইংরেজিতে দক্ষ, আমি ইংরেজিতে মেসেজ এবং কথা বলতে পারদর্শী। সেক্ষেত্রে বায়ার আপনাকে কাজ দিবে। তো তারপর স্টেপ হচ্ছে আপনাকে অবশ্যই সার্টিফিকেট অ্যাড করতে হবে। যদি সার্টিফিকেট থাকে, সার্টিফিকেট থাকলে বায়ার আরও বিশ্বস্ত হবে যে তার সার্টিফিকেট আছে, মানে তার দক্ষতা আছে, এই বলে তার বিশ্বস্ত অর্জন করতে হবে। দেন তারপরে যদি আপনি গিগ দেওয়ার জন্য রেডি হন, তখন আপনাকে একটি গিগ দেওয়ার যে প্রসেস সেটা আপনাকে পুরোপুরি জানতে হবে। গিগ দেওয়ার শুরুতে কি দেওয়া লাগে? প্রথমে টাইটেল।
টাইটেলটা আপনাকে এসইও করে দিতে হবে। দেন একটা মানুষ একটা নিশ নিয়ে কাজ করতেছে, সেইটা যদি আপনি ফলো করে ওইটাই দেন তাহলে তো হচ্ছে না। আপনাকে তাদের থেকেও আলাদা হতে হবে, তাদের থেকেও বেটার সার্ভিস দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে আমরা সরাসরি ফাইবার থেকে কোনো কিছু কপি করে নিজের আইডিতে প্রোভাইড করব না। এটা প্রোভাইড করলে ফাইবার সাপোর্ট টিম আপনার অ্যাকাউন্ট ব্র্যান্ড করে দিবে। অ্যাকাউন্ট ব্র্যান্ডের যে বিষয়গুলো হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। অ্যাকাউন্ট ব্র্যান্ড হয় কি কারণে? আপনি অ্যাকাউন্ট করার সময় হয়তো কোনো একটা কিছু কোনো একটা পলিসি ফাইবার টিমের বিরুদ্ধে করেছেন, যার কারণে ফাইবার আপনাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে দিচ্ছে না। যেমন আপনি ডিভাইসের ক্ষেত্রে ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে, মনিটর দিয়ে আপনি একটা আইপি থেকে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। দেন মোবাইলের বিষয় আলাদা। মোবাইলে আপনি একটার অধিক একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন। কিভাবে করতে পারবেন? আপনি দেখে নেবেন যে আপনার ফোনে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করা আছিল সেই অ্যাকাউন্ট যেন না থাকে, রিমুভ করে দিয়ে নতুন জিমেল, নতুন ফোন নম্বর দিয়ে যদি আইডি খোলেন একের অধিক একাধিক, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্র্যান্ড হওয়ার সম্ভাবনা নেই। এটা কোনোভাবেই ফাইবার টিম ব্র্যান্ড করতে পারবে না, কারণ আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট ছিল সেটা আপনাকে প্রথমে রিমুভ করতে হবে, আর সেটা আপনি করেছেন। দেন দ্বিতীয়ত আপনি অ্যাকাউন্ট করতে গেলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, কোনো সমস্যা নেই। তো চলে যাই টাইটেল আপনাকে এসইও করে দিতে হবে, আপনাকে ভেবে চিন্তে দিতে হবে। আপনি সময় নেন, হুট করে বড় হওয়া যায় না। আপনি সময় নেন, 7 দিন 1 মাস সময় নেন, সময় নিয়ে ভেবে চিন্তে একটা গিগ দিবেন। দেন ভেবে চিন্তে যখন গিগটা দিবেন তাহলে অবশ্যই এটা প্রফেশনাল হবে, আর আপনি ফাইবার মার্কেট প্লেসে অবশ্যই কাজ পাবেন ইনশাআল্লাহ। তো গিগ টাইটেলটা আপনি অবশ্যই এসইও রিলেটেড দিবেন। দেন তৃতীয় হচ্ছে যে ট্যাক্স কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ট্যাক্স মানে হচ্ছে ফাইবার সার্চ বারে আপনি ফলো করবেন, আপনি যে রিলেটেড কাজ জানেন ওই রিলেটেড কিওয়ার্ড লিখে যখন আপনি ফাইবার সার্চ বারে সার্চ করবেন, দেখবেন যে নিচে আপনাকে সাজেশন দিচ্ছে যে এইগুলা ট্যাগ আপনার হতে পারে, যে এগুলা ধারা বায়ার সার্চ করে, যার কারণে ওগুলা সার্চ লিস্টে আছে। আপনি ওগুলা কপি করে নিজের ট্যাগে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে কপিরাইট আসবে না, ঠিক আছে? এই ট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ট্যাগ দিবেন, ঠিক আছে? তো তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্যাকেজিং। আপনারা অবশ্যই প্যাকেজিং দিবেন 3টা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। 3টা প্রিমিয়াম প্যাকেজ দিবেন অবশ্যই। যদি আপনারা নতুন সেলার হয়ে থাকেন তবে অবশ্যই প্রাইস লো রাখার চেষ্টা করবেন, কারণ আপনি কাজ জানেন কি সেটা শুধু আপনিই জানেন, বায়ার কিন্তু জানে না। তো সেক্ষেত্রে কী করতে হবে? আপনাকে লো বাজেট রাখতে হবে, যেন বায়ারের লোভ হয় যে একে দিয়ে যদি আমি কাজটা করাতে পারতাম কম ডলারে, তাহলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো, এরকম কিছু একটা। তো লো রাখার চেষ্টা করবেন যেন বায়ার আপনাকে কাজ দেয়। আর অবশ্যই যদি পারেন তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেওয়ার অপশন আছে, সেখানে আপনারা করে দিবেন। তো দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ডেসক্রিপশন।
গিগ ডেসক্রিপশন এটাও অনেক অনেক পাওয়ারফুল, অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে? সেটা হচ্ছে আপনি আপনার গিগ দিচ্ছেন, সার্ভিসটা কি দিচ্ছেন সেটা আপনার ডেসক্রিপশনে প্রপারলি বোঝাতে হবে। প্রপারলি বোঝাতে পারলে দেন বায়ার আপনাকে পছন্দ করবে, দেন আপনাকে অর্ডার দিবে, তাছাড়া কিন্তু দেবে না। আর অবশ্যই যে টাইটেলটা আপনাকে গিগে দেওয়ার আগে যে শুরুতে যে দিয়েছেন টাইটেল, সেই টাইটেল অবশ্যই আপনি ডেসক্রিপশনে রাখার চেষ্টা করবেন, এবং যে ট্যাগগুলো দিয়েছেন সেই ট্যাগগুলোও ডেসক্রিপশনে রাখার চেষ্টা করবেন। দেন আপনি বিস্তারিত বলবেন যে আমি এই কাজ জানি, এই টুলস দিয়ে আমি এই কাজ সম্পূর্ণ করতে পারি, দেন এটুকু বলবেন ডেসক্রিপশন। তাহলে আপনার ডেসক্রিপশন অনেক স্ট্রং হবে এবং প্রফেশনাল হবে। তারপর হচ্ছে এফএকিউ। এফএকিউ অনেক গুরুত্বপূর্ণ, যে আপনি যে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিস রিলেটেড বায়ার যদি কোনো প্রশ্ন করতে পারে, তো সেই প্রশ্নের উত্তর আপনি যদি এফএকিউ এর মধ্যে লিখে রাখেন, তাহলে বায়ার আপনাকে আর বিরক্ত করবে না যে এইটা কিভাবে হবে, ওইটা কি করতে পারবে, এরকম কিছু বলবে না। সে এফএকিউ চেক করবে, দেন তার প্রশ্নের জবাব তিনি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এফএকিউ রাখাটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। তারপরে হচ্ছে বায়ার রিকমেন্ড। তো সেক্ষেত্রে অনেকে আমরা বুঝি না, জানি না যে এখানে কি লিখতে হয়, অ্যাড করতে হয় একটা জিনিস কি, এইটা হচ্ছে বায়ার রিকমেন্ড। যে আপনি যে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিসের জন্য বায়ারের কাছ থেকে আপনাকে কি কি নিতে হবে। যেমন যদি আপনি ধরেন ওয়েব ডিজাইনার, তো আপনাকে বায়ারের কাছ থেকে কি নিতে হবে, ডোমেইন হোস্টিং যদি তার থাকে, তাহলে সেটার অ্যাডমিন প্যানেল চাবেন, আপনি লগিং প্যানেল চাবেন, এইটাই আর কি। তো আপনারা যে সার্ভিস দিবেন ওই সার্ভিসের উপর ভিত্তি করে বায়ারের কাছ থেকে যা যা দরকার আপনারা ওখানে লিখে দিতে পারেন, দেন বায়ার ওখান থেকে দেখে আপনাকে প্রোভাইড করবে। দেন পরের বিষয়টি হচ্ছে আপনার গিগ ইমেজ। আমি যে বিষয়টি মেন পর্যায়ে রেখেছি সেটি হচ্ছে গিগ ইমেজ। একটা বায়ার আপনাকে কিভাবে সার্চ করতে পারে আপনি কি জানেন? আপনার কিওয়ার্ড লিখে সে সার্চ করবে। আপনার গিগ ইমেজ যদি সুন্দর না হয় তাহলে আপনার গিগ সে এড়িয়ে চলে যাবে, আপনার গিগে সে ক্লিক করবেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গিগে শুধু ইমপ্রেশন দেখাবে, বাট ক্লিক দেখাবে না, অর্ডার দেখাবে না। অর্ডার কিভাবে দেখাবে? যদি আপনার গিগে বায়ার না ঢুকে তাহলে তো অর্ডার দেখাবে না, অর্ডার দিবে না। তো অর্ডার দিতে হলে গিগে ঢুকতে হবে। তো গিগে ঢোকার জন্য যে প্রথমে যে আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনার প্রপারলি প্রফেশনালি একটা গিগ ইমেজ ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার ক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি কি সার্ভিস দিচ্ছেন, যেটা দিচ্ছেন সেই রিলেটেড ডিজাইন করতে হবে। আপনাকে অন্যের থেকে আলাদা হতে হবে। আপনাকে আপনার ইমেজ বায়ার চোখে ধরাতে হবে যে এইটা আমার সার্ভিস, যেন বায়ার বুঝতে পারে যে রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দেয় সেই রিলেটেড কিওয়ার্ডের মধ্যে যদি আপনার গিগ থেকে থাকে তাহলে সেই গিগে ক্লিক না দিয়ে বায়ার যেন থাকতে না পারে। এইরকম একটা প্রফেশনাল গিগ ইমেজ আপনাকে ডিজাইন করতে হবে। দেন ইমেজ ডিজাইন করা শেষ, আপনি পাবলিশ করে দিবেন না, ইমেজ কিন্তু 3টা দিতে হবে। ইমেজ দেওয়ার সেকশন হচ্ছে 3টা, ইমেজ আপনাকে অবশ্যই 3টা দিতে হবে। দেন তার নিচে হচ্ছে ভিডিও, আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাইবার এসইওর মাধ্যমে, এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিও দিলে আপনার বায়ার আপনাকে দেখে মানে বুঝতে পারবে যে আসলে আপনি অনেক প্রফেশনাল। ঠিক আছে? তো যদি পারেন তাহলে আপনার পোর্টফোলিও
পিডিএফ ফাইল আকারে নিচে সাবমিট করে দিতে পারেন। সেক্ষেত্রে বায়ার আরও আকর্ষণীয় হবে যে এই কাজ জানে, তার পোর্টফোলিও আছে অনেক সুন্দর। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুধু ফাইবার রিলেটেড নয়, মার্কেট প্লেস রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেল আপলোড করব। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।